নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গত 16 এপ্রিল জানিয়েছিলেন আগামী জুলাইয়ে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। কমিশনের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির প্রতিনিধি দল সিইসি এএমএম নাসিরউদ্দিনের সাথে দেখা করে। 2 ঘন্টার আলাপ শেষে সংবাদ মাধ্যমকে বলা হয়, নির্বাচন ও রোডম্যাপ ইস্যুতে কমিশনারদের সতর্কতার সঙ্গে কথা বলতে হবে। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধনের নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সংসদ সদস্য পদ বাতিল সহ বিভিন্ন দাবি জানায় দলটি। এনসিপি জানায়, ইসির সংস্কার না হলে ফ্যাসিবাদের মতন নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করবে কিনা এমন প্রশ্নও ছিল তার কাছে। এখন যারা আছেন, আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐক্যমত কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। এই বৈঠকের পরপরই রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়িয়ে দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের সময়সীমা 20 এপ্রিল আজকে তারিখ যেটা শেষ হচ্ছে, এটা বাড়বে কিনা সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22শে জুন, আই রিপিট 22শে জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন চেয়ে 65টি নতুন রাজনৈতিক দলের আবেদন পায় ইসি, আর সময় বাড়ানোর আবেদন করেছে 46টি দল। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।